এখন কলকাতা শহরে বৃষ্টি রোদ সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি টাইপের ওয়েদার হয়ে আছে, তার সাথে এই প্যাচ প্যাচে গরম। তো এই সব কিছুর মধ্যে আমাদের যেটা হচ্ছিল যে প্রত্যেক দিনের কাজ, নিজেদের দায়িত্ব সমস্ত কিছু পালন করতে করতে কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হচ্ছিল আর মনটা কেমন ঘুরতে যাই করছিল। তো আমরা এই লাস্ট শনিবার ঠিক করলাম যে কোথাও যাওয়া হোক না হোক আমরা ঘর থেকে বেরিয়ে পড়ি। তো যথারীতি সকালের কাজটা সেরে দুটো জামা কাপড় প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম। জানি না কোথায় যাচ্ছি, কি আমাদের উদ্দেশ্য, কোথায় আমাদের গন্তব্য। লাস্টে আমরা ঠিক করলাম কোথাও যদি যাওয়া না হয় দূরে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফিরে আসা হবে। তো যেটা হলো আমাদের দীঘা, মন্দারমণি, পুরী এই সমস্ত অনেক ধরনের জায়গার আইডিয়া আসলো। তারপরে দেখছিলাম যে না, এইসব জায়গায় তো অনেকবার গেছি, এবারে ওই সব জায়গা থেকে একটু আলাদা কোথাও যাওয়া যাক। এই ঠিক করতে করতে আমরা চলে গেলাম কোলাঘাট। ওখানে শেরে পাঞ্জাবে আমরা প্রথমে খাওয়া দাওয়া করলাম। এর আগেও ওখানে গেছি, খাওয়া দাওয়া করেছি, আর এই দিনের খাওয়া দাওয়া ঠিক আগের বারের মতনই খুবই খুবই টেস্টি ছিল। তো এখানে আমরা নান, তড়কা, চিকেন, দো পেঁয়াজের কড়াই চিকেন, এই ধরনের বিভিন্ন রকমের আইটেম নেওয়া হয়েছিল এবং খুব মজা করে খেলাম। তারপরে যেটা করলাম, ওখান থেকে আমরা দেখতে থাকলাম যে আশেপাশে কোথায় কোন রিসর্ট আছে, কি আছে, সেখানে গিয়ে আজকের দিনটা কাটিয়ে কালকে আবার কলকাতায় ফিরে যাওয়া যাবে। তো এখানে আমরা এনজয় করছি আমাদের খাবার, প্রচুর ভিড় ছিল। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন, খেতে খেতে আমরা দেখছিলাম যে বাইরে বেশ সবাই চা আর সিঙ্গারা নিয়ে খাচ্ছে। তো এই রকম পেট পুজো করার পরে আমরাও সেটাকে বাদ দিইনি, পেটটা পুরো ভর্তি, গলা অবধি খাবার চলে এসে তারপরেও তিনজন তিনটে সিঙ্গারা নিয়ে বসলাম আর তার সাথে নিয়ে নিলাম টেস্টি টেস্টি এই চা। অসাধারণ, আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। আর তারপরে আমরা যেটা করলাম, আমার ননদরা কিছুদিন আগে ওখানে একটা রিসর্টে ঘুরে এসেছিলো, তো ওর কাছ থেকে রিভিউ পেয়ে আমরা চলে গেলাম সেই রূপনারায়ণ নদীর তীরে রূপসী রিসর্টে। তো আসুন আপনাদেরকেও নিয়ে যাই এবং দেখাই ওখানকার ভিউটা। সবথেকে প্রথমে আমি যেটা বলবো যে এখানকার পরিবেশটা মানে আজকে এত সুন্দর ছিল, বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ মনোরম পরিবেশ ছিল চারিদিকে। আর এই রূপনারায়ণ নদীর তীর থেকে যখন যাচ্ছিলাম ভিউটা তো খুবই 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 সুন্দর লাগছিল। আসলে সুন্দরের থেকেও আমি যেটা বলবো যে আমরা এত ব্যস্ত থাকি, সারা দিন রাত আমাদের এমন একটা বিজি রুটিনের মধ্যে আমরা প্রত্যেকেই আছি যে একটু যদি আমরা টাইম পাই, একটু যদি শহরের এই ব্যস্ততা থেকে যদি একটু দূরে যেতে পারি, আমাদের সবারই খুব ভালো লাগে এই জিনিসটা। তো চেষ্টা করবেন একটু বাইরে গিয়ে, যেখানেই হোক একটুর জন্য হলেও পরিবারের সাথে বাইরে গিয়ে সময় কাটালে দেখবেন সবারই মন মেজাজ সব কিছুই খুব ভালো থাকে। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি রূপসী রূপনারায়ণে। তো আমরা যেটা করেছিলাম, এখানে আসার আগে বুকিং করে রেখেছিলাম। আর এই ব্যস্ততার মধ্যে একটা জিনিস দেখলাম, রাস্তায় এত গাড়ি, প্রত্যেকেই মানে শনি রবিবারটা কেউ যেন বাদ দিতে চায় না। শহর থেকে সবাই বেরিয়ে আসে, ঝাঁকে ঝাঁকে চলে আসে, কেউ চলে গেল খড়গপুরের দিকে, কেউ চলে গেল দীঘার দিকে, মানে সমস্ত দিকেই যেন মানুষ বেরিয়ে পড়েছে, কেউ আর চাইছে না এই দুটো দিন নষ্ট করতে। তো আমরাও তার ব্যতিক্রম নই, বহুদিন ধরে আমরা মানে আটকে পড়ে আছি বলতে গেলে, কোথাও যাওয়া হচ্ছে না সেইভাবে। তো আমি চলে এলাম এখন। দেখুন এর মাঝখানেও আমরা কিছু কিছু জায়গায় ঘুরতে গেছিলাম, তার ভিডিও ফুটেজ আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই সমস্ত ডিটেলস সমেত শেয়ার করার। একটু দেরি হয়ে গেছে যদিও, তবুও আমি ধীরে ধীরে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আমরা এখন এখানে এন্ট্রি নিলাম। আমার ছেলে তো প্রচণ্ড খুশি, ওর মানে বেরোলেই হলো, ঘর থেকে বেরো, যেখানেই যাও যেটা হয় ওরা সব কিছুতেই খুশি। আর তো আজকে আমরা বাচ্চা বুড়ো সবাই আমরা খুশি। আর এখানে এসে দেখলাম আমাদের সাথে আরও অনেকেই খুশি। জায়গাটা বেশ সুন্দর, মনোরম পরিবেশ, চারিদিকটা খোলামেলা, বেশ 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 ভালো অনেকটা জায়গা নিয়ে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সামনেই রূপনারায়ণ নদীটা এত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আর একটু বেটার করা যাবে যদি এখানে একটু নৌকার ব্যবস্থা বা কিছু রাইড টাইড এরা তৈরি করে, তাহলে দেখবেন যে জায়গাটার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যাবে এবং বাচ্চারা আরও অনেক এন্টারটেন হবে। ভিতরটা ছিল অনেক সুন্দর, কিন্তু বাচ্চাদের খেলার জায়গাটা ছিল একদমই লিমিটেড। আরও অনেক ফেসিলিটি ওরা যদি ইনক্লুড করে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, যেরকম ওরা সার্ভিস দিয়েছেন, যেরকম ওরা চার্জ করছে, সব কিছুই ওকে ওকে। আর এই উইকেন্ডে এলে সব জায়গায় একটু আপনি নর্মাল ডের থেকে একটু ভাড়া বা রেটটা অনেকটা বেশি থাকে, তো সেটাকে অ্যাডজাস্ট করেই সেটাকে বুঝেই আপনাকে চলতে হবে। আদারওয়াইজ দেখুন ভিউটা দারুণ ভিউ, কোনো খারাপ কিছু বলার কোনো জায়গা নেই। এবার হ্যাঁ, এন্টারটেনের জন্য বলতে গেলে হ্যাঁ আরও অনেক কিছু ওরা অ্যাড করতে পারতো যাতে বাচ্চারা একটু আনন্দ
পেতে পারে। তো যাই হোক, এখানে বাচ্চা থেকে বুড়ো সকলেই আনন্দ করছে, আমরাও আনন্দ করছি, বেশ অনেক বয়স্ক মানুষও এসছেন, তারাও বেশ খুশির মেজাজে এখানে ছিলেন। তো যাই হোক, এর সাথে সাথে চলছিল ইলশেগুড়ি বৃষ্টি। মানে সিচুয়েশনটা এত সুন্দর, এত মনোরম ছিল, কিছু বলার নেই। তো আমরা এসে একটু রেস্ট করে তারপরে আবার আমার ছেলে বলল যে না, বৃষ্টি থেমে গেছে, চলো বাইরে যাই। তো বাইরে এসেও সুইমিং পুলের মজা নিচ্ছে, খুব চেষ্টা করলো আমাকে বুঝিয়ে পট্টি পাট্টা দিয়ে যে কোনো রকমে যদি নামা যায়, যেহেতু আমরা কেউ রাজি হয়নি, তো ও লাস্টে হতাশ হয়ে গেল, যেটুকু পারলো ও আনন্দ করলো ওর মতন করে। এই ধরনের ছোটো ছোটো ট্রিপ বা একটু ঘুরতে যাওয়া কিন্তু একদম থেরাপির মতন কাজ করে মানুষের জীবনে। এত ব্যস্ততার মধ্যে সবাই স্ট্রেস থেকে শুরু করে ব্যস্ততার জন্য যেটা হয় আর কি মানুষের, সেই সমস্ত কিছু থেকে কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য একটু মুক্তি পেতে সবারই ভালো লাগে। এখানে এসে সব কিছু ভুলে গিয়ে কখন কোন মিউজিক ক্লাস আছে, কখন আবৃত্তি ক্লাস আছে, সব আমরা একদম ভুলে গিয়ে এখানে নিজেদের মতন করে একটু সময় কাটালাম। তো মাশাআল্লাহ খুব ভালো টাইমই কাটলো এখানে। আর যাই হোক, এখানে যারা যারা এসেছিলেন তাদেরও সব একই ব্যাপার, সবাই স্যাটারডে সানডেটাকে কেউ আর লস করতে চায়নি, তারাও ঘুরতে চলে এসছে। তো আমরা নিচে কিছুক্ষণ ঘুরে টুরে উপরে চলে এলাম, একটু খাবার অর্ডার করলাম। শেরে পাঞ্জাবে আমরা যা খেয়েছিলাম সেটা আর আলাদা করে কিছু বলছি না, খাওয়ার কোনো জায়গায় ছিল না, শুধুমাত্র নিয়ম রক্ষাতে রাতে খালি পেটে ঘুমাবো না, কিচ্ছু না খেয়ে, তার জন্য অল্প একটু খাবার অর্ডার করে খাওয়া হলো, তারপর আবার নিচে চলে যাওয়া হলো একটু হাঁটার জন্যে। তো এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কখনো বৃষ্টিটা থেমে যাচ্ছিলো, সব কিছু মিলিয়ে অপূর্ব পরিবেশ ছিল। আর আমাদেরও প্রথম দিনটা এইভাবেই কাটলো, ঘোরাফেরা, একটু হাঁটাহাঁটি করে, একটু চা খেয়ে নিশ্চিন্তে ঘুরে বেরিয়ে আমাদের দিনটা এইভাবে কাটলো। তো আমরা আজকে চলে এলাম নেক্সট দিন মানে একদম সানডে সকাল। আর যেটা হয়েছে, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস যেহেতু একদম মানে শিরায় শিরায় ঢুকে গেছে, আমরা ঘুরতে গিয়েও নিজেদেরকে আর ঘুম পাড়িয়ে রাখতে পারলাম না, উঠে পড়লাম সাত সকালে, উঠে বৃষ্টি দেখতে লাগলাম। তো তারপর নিজের একটু চাটা করে একটু খেয়ে বেশ আরামদায়ক পরিবেশের মধ্যে বেশ ভালো রকমভাবে একটু সময় কাটালাম এখানে। আর এইভাবে নিশ্চিন্ত মনে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে? না নাস্তা বানানোর টেনশন, না কাপড় ভিজে যাচ্ছে সেটাকে শুকনো করার টেনশন, না কাচাকুচির টেনশন, না বাজার করার টেনশন, না বাচ্চাকে কোথাও নিয়ে যেতে হবে, কোনো ক্লাসে নিয়ে যেতে হবে তার টেনশন। একদম রিল্যাক্স হয়ে একদম বৃষ্টি দেখা, শুধু মানে বহুদিন পর এইভাবে বৃষ্টি দেখা হয়েছে। আর আনন্দও হয়েছে। তো আমরা এখানে এনজয় করছি বৃষ্টি। আমরা একটু পরে বেরিয়ে যাব, কারণ আমাদের কালকে আবার সেই নিয়মের মধ্যে আমাদেরকে বাধা পড়তে হবে, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি ওখানে বাড়িতে পৌঁছাতে হবে, যাতে আমাদের কালকের দিনটা আবার যেন স্মুথলি শুরু করা যায় সেই জন্য। তো এইটুকু তো আমরা এখানে বৃষ্টি এনজয় করছি, ওদিকে আমার ছেলে ঘুমাচ্ছে। আর যেহেতু আমরা আজকে চলে যাব, তো আমরা চেষ্টা করছি ওকে এখন উঠিয়ে আমরা ওকে একটু ফ্রেশ ট্রেশ করে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমরা দেখলাম এখানে একটা এয়ারফোর্সের জায়গা আছে, ওটাও দেখার আমাদের ইচ্ছা আছে। আর তার সাথে সাথে একটা ইকো পার্ক টাইপের পার্ক আছে, যেটা জঙ্গলের সাথে কানেক্টেড। তো আমরা চেষ্টা করব ওই দুটো জায়গায় ভিজিট করে তারপরে আবারও শেরে পাঞ্জাবে খেয়ে আমরা একদম ব্যাক টু কলকাতা। তো সেই রকমই প্রোগ্রাম আমাদের ছিল, যার ফলে ছেলেকে ডেকে ওকে এখন আমি নিয়ে যাচ্ছি ব্রেকফাস্টের ওখানে। তো আমি তো হয়ে গেছে একদমই রেডি, স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে। ছেলেকে এবারে ভালো করে রেডি করব, ও তো এখন চলে এসেছে নাস্তা করার জন্যে। আর আমার হাজব্যান্ড এখানে অলরেডি আগে থেকে বসে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। তো যেটা হলো যে অনেক রকমের এখানে খাবার আইটেম ছিল, কিন্তু যেটা হয় বাচ্চার, যেটা হয় ও খাবে সেই সিলেক্টেড কিছু জিনিস যেটা ও বাড়িতেও খায়, তো খুঁজে খুঁজে সেগুলোকে বের করলো। লুচি ওর সব থেকে ফেভারিট, হ্যাঁ ওটা খেলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি নানা রকম আইটেম নিয়ে আমরা খেলাম। তো তারপরে যেটা হলো যে আমার ছেলে আরেকটু ওখান থেকে বেরোতে যাচ্ছে না, মা এটা একটু ঘোরা হয়নি, মা ওটা চাপা হয়নি, যতক্ষণ পারে একটু মানে থেকে যায়। আর আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে, দুটো জায়গায় কভার করে কলকাতায় ফিরতে পারি। তো সেইভাবে আমরা এখানে একটু এনজয় করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো আমাদের যেটা হয়েছিল যে ইকো পার্কটা আমার ছেলের মাথায় ঢুকে গেছে কলকাতার ইকো পার্কের কথা। তো আমরা বললাম যে ওটা ওরকম না, এটা একদম জঙ্গলের সাথে কানেক্টেড, একদম তুমি জঙ্গলই দেখতে পাবে। যেটা আমরা এখানে এটাকে একটু আলাদাভাবে নিয়ে একটু সংরক্ষণ করে একটু মানে মানুষ যাতে যেতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করেছে, যে যতটুকু আমরা গুগলে দেখলাম সেই হিসেবে ওকে বুঝিয়েছিলাম। তো আমরা এখন চলে এসেছি ইকো পার্কের মধ্যে। বেশ মানে বললাম না, আমাদের এই সিজনটা এত সুন্দর ছিল যে আমরা বৃষ্টিটাকে সেভাবে পাইও নি, অথচ ঠিক বেরোনোর আগে
আগে বৃষ্টি হয়ে পরিবেশটাকে ঠান্ডা করে দিচ্ছিলো, ঠিক এইরকম পরিবেশ। আর তার সাথে সাথে এরকম ঠান্ডা সবুজ জায়গার মধ্যে গেলে কার না ভালো লাগবে। তো আমাদেরও প্রচণ্ড ভালো লেগেছে এখানে এসে ঘুরতে। তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি এখন, চারিদিকে প্রচুর রকমের গাছ আছে, দোলনা চেয়ার সব কিছু আছে। সব থেকে মেইন জিনিস যেটা হচ্ছে, এটাকে বানিয়েছে ভীষণ 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 সুন্দর করে, কিন্তু এটা একদমই মেনটেন করা নেই। যেটা তার প্রধান কারণ আমি যেটা বুঝলাম ওখানে মানুষের সাথে কথা বলে, বেশিরভাগ মানুষই ওখানে রিসর্টে গিয়ে ভালো রকম সময় কাটিয়ে আবার কলকাতায় ফিরে আসে, সেভাবে এক্সপ্লোর করে না জায়গাগুলো, যার জন্য এই সমস্ত জায়গায় ভিড় হয় না সেভাবে, বা লোকজন আসে না দেখতে। আর এখানে যারা আসে লোকাল মানুষও আসে না, ম্যাক্সিমাম যেটা দেখলাম যে প্রেম করতে আসে। প্রেম করার পক্ষে উপযুক্ত জায়গা এটা হয়ে গেছে স্টুডেন্টদের জন্য। তো যার ফলে এটা 10 টাকার টিকিটের মধ্যে এই অল্প পরিমাণ লোক এলে সংরক্ষণ করে রাখাটা কিন্তু খুব একটা মানে সুবিধার হয় না, যার ফলে এই জায়গার অবস্থা এরকম। তো যেমনই হোক, মেনটেন হোক না হোক, এতটা সবুজ আর এত রকমের গাছ দেখতে পেলাম, সেটা আপনাদেরকে মানে বলে শেষ করতে পারবো না। সায়েন্সে এখন আমার ছেলে অনেক কিছু পড়ছে, অনেক রকমের প্ল্যান্ট পড়ছে, সেই সমস্ত কিছু ও ওখানে দেখতে পেলো এবং ও নিজেই খুঁজে খুঁজে বের করলো এটা এই প্ল্যান্ট, এটা এই, ওটা ওই। তো যাই হোক, এইটুকুর জন্য আমরা খুবই খুশি হলাম। তারপরে আমরা দেখলাম যে ওখানে নাকি প্রচুর হরিণ আছে। আর আমরা বোলপুরে গিয়ে হরিণ না দেখতে পেয়ে প্রচুর নিরাশ হয়ে গেছিলাম। তো সেই নিরাশতাটা এখানে কাটলো। আমরা এখানে এন্ট্রি করলাম এবং দেখলাম যে একটা বিশাল সাইজের ডিয়ার পার্ক আছে, এবং তার মাঝখানে যেতে গিয়ে অপূর্ব সমস্ত রকমের মানে সিনারি দেখতে পেলাম, যেটা আমরা শহরের বুকে সচরাচর দেখতে পাই না। এত সুন্দর সুন্দর প্রজাপতি, এত রকমের প্রজাপতি এখানে ডানা মেরে মেরে উঠছিল, আর কিছু বলার নেই। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যেখানেই যান রিসর্টে থাকুন, আরাম করুন, রিল্যাক্স করুন, একটু আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করবেন। এই ধরনের জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে মানুষের দেখার জন্য, জানার জন্য। তো আমরা যদি বাচ্চাদেরকে না নিয়ে যাই, বা আমরা নিজেরাও যদি না যাই, আমরা দেখবই বা কি, জানবই বা কি। শুধুই তো মানে কোথাও ঘুরতে গেছে মানে সেই জায়গাটা থেকে একটু ঘুমিয়ে আরাম করে এলেই হয় না। হ্যাঁ, ওটাও দরকার, তার সাথে সাথে যে জায়গাটায় যাই আমার মনে হয় তার নারী নক্ষত্র একটু জেনে বুঝে আসা দরকার। আমাদের ভারতবর্ষে এত জায়গা আছে, এক জীবনে শেষ করে ওঠা মানে অসম্ভব ব্যাপার। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও প্রচুর জায়গা আছে। যদি আপনারা চান, অনেক জায়গায় আপনারা ভালোভাবে ঘুরে বেরিয়ে সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো সেটা কিন্তু খুব দরকার। তো যাই হোক, আর বেশি বেশি জ্ঞান দেবো না, আমরা ঘুরতে এসে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন সেগুলো। তো এখানে বেশ সুন্দর একটা পরিবেশ, এখানে আমরা দেখছি, ঘুরছি, বেড়াচ্ছি। আর এই হাতিগুলোকে দেখে প্রথমে মনে হলো বড় বড় হাতি তো ওখানে আছে, কিন্তু তারপরে দেখলাম যে না, হাতিগুলো আসল হাতি না, স্ট্যাচু বানিয়ে রাখা আছে। আর আসল যেগুলো এখানে আছে সেটা হচ্ছে ডিয়ারগুলো। দারুণ দারুণ সমস্ত হরিণ, সোনার হরিণ চাই যেরকম বলে না, একদম সেরকম। আর কি নিরীহ শান্ত প্রকৃতির, এত ভালো লাগছিলো দেখে কি বলবো। আর আমার ছেলে এখানে থেকে হরিণদের পাতা খাওয়ানো থেকে শুরু করে সমস্ত রকম অ্যাক্টিভিটিতে মানে পার্টিসিপেট করেছে। ওখানে অনেকটা সময় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হরিণের পা কেমন, হরিণের হাত কেমন, হরিণের চোখ কেমন, হরিণের কান কেমন, কোন হরিণের কীরকম শিং, সমস্ত কিছু ডিটেলসে ও খুঁটিয়ে খুঁটিয়ে মানে হরিণ নিয়ে একটা গবেষণা করে ফেলেছে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে। কে মা হরিণ, কে পাপা হরিণ, ওর মধ্যেও নাকি ও সেগুলোও জেনে ফেলেছে। তো আর কিছু বলবো না আমি, কারণ ও খুব 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 এনজয় করেছে তাদের গায়ে হাত দেওয়া, আদর করা। আর একটু ওর মধ্যে পশুপ্রেম ব্যাপারটা আছে। আমি একটু ভয় পাই, যদিও সমস্ত মানে কুকুর বিড়াল যাই দেখি আমার একটু ভয় লাগে, কিন্তু ওর মধ্যে ওই জিনিসটা নেই। ও গাছপালা আর পশু পাখি পেলে তো খুব খুশি হয়ে যায়। এখানে ও নিজের মতন করে আনন্দ করলো, ওকে ছেড়ে দেওয়া হলো, না তুমি থাকো, দেখো, যা ইচ্ছা হয়, যতক্ষণ ইচ্ছা হয় তুমি আনন্দ করো। তো ওগুলো করলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার কোলাঘাটের উদ্দেশ্যে। এখানে খড়গপুরে এসে আমাদের বেশ ভালো লাগলো ইকো পার্কটা দেখে। তারপরে খড়গপুর আইআইটিটা দেখানো হলো, সামনাসামনি কোনো দিন আমি দেখিনি ওটা, তো এইবারে ওটাকে দেখলাম, ছেলেকেও দেখালাম। এবং ওখান থেকে যে সমস্ত বিখ্যাত মানুষরা ওখান থেকে বেরিয়েছেন তাদেরও কথা ওকে বলা হলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার শেরে পাঞ্জাবের উদ্দেশ্যে। ওখানে না খেলে নাকি এখান থেকে যাওয়াটা বেকার হয়ে যাবে। তো ফার্স্ট দিন তো খেয়ে আমাদের মানে বলবো কি, মানে মন প্রাণ সমস্ত কিছু পড়ে গেছে, এবং সেই আশায় আশায় আবার আমরা যাচ্ছি যে পেট ভরে গলা ভর্তি করে খেয়ে ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো হয়ে গেছে এখন প্রায় দুপুর 2-2:30 বাজে, আমরা যাচ্ছি এখন শেরে পাঞ্জাবের উদ্দেশ্যে। তো চলুন আপনারাও আমাদের সাথে যাবেন, এবং আমরা কী কী লাঞ্চ করলাম, কেমন খেলাম সেটা দেখবেন। তো প্রথমেই আমরা দূর থেকে দেখতে পেলাম এখানে কি মারাত্মক ভিড়, আর তার সাথে সাথে নাম লিখে রাখতে হচ্ছে, এবং মানে কি বলবো, জনসমুদ্র এখানে। প্রত্যেকে মনে হচ্ছে আজকে এখানেই খেতে এসছে আমাদের সাথে। আর কি বলবো, কিছু বলার নেই। ওয়েটিং লিস্টে এখন আমাদের নাম লেখা ছিল, আমরা ওয়েট করে করে অনেকক্ষণ পরে নন এসিতে আমরা বসলাম। এসির আমাদের কোনো দরকার নেই, দুপুরের খাবারটা খেলে হলো। তো যেভাবেই হোক আমরা কোনো রকমে এখানে ওই থালি নিয়েছিলাম, বিভিন্ন রকমের আলাদা চিকেন আইটেম নিয়েছিলাম। আমি আর ডিটেলসে বললাম না কী কী নিলাম, তবে বলবো যে ওখানে আপনারা যদি যান
তো বাঙালি খাবারগুলো কিছু অর্ডার করবে না, কারণ আমরা জানি না কেন আমাদের খাবারের মধ্যে মানে না পেলাম লবণের স্বাদ না কিছু। তো আগের দিনে যেরকমভাবে একদম ভরপেট একদম মন প্রাণ ভরে খেয়েছিলাম তার কানাকড়িও এদিন আমাদের হলো না। তো যাই হোক, ডাল আলু ভাজিটা ভালো ছিল, ওটা দিয়ে আমরা খেলাম মোটামুটিভাবে ভালো করে। তো আমি বলবো যে ওখানে গেলে এই বাঙালি থালি ধরনের জিনিস অর্ডার করবেন না, পাঞ্জাবি খাবারই অর্ডার করবেন, তার জন্যই এটা বেস্ট। তো যাই হোক, ওভারঅল আমাদের ট্রিপটা খুবই ভালো ছিল। হঠাৎ করে ঘুরে বেরিয়ে চলে এলাম এবং আবার শুরু হয়ে গেল আমাদের ব্যস্ততার জীবন। তো এরপরে আমি আরও ভিডিও বানালে বা মাঝে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই সমস্ত কিছু নিয়ে আমি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে মানুষকেও ভালো রাখতে সাহায্য করবেন। তো এখনকার মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।